নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। স্বামী গৌরীশ্বরানন্দজি বলছেন, মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে। কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুব খুশি হন। অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন, আমার ছেলে। মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয়, মা কষ্ট পান। কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে, ব্যবহারও কোনো তারতম্য হয় না। এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা। মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত, শিক্ষিত, গুণবান। তার পদস্খলন হয়। মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে, আগের মতোই নিয়মিত যাতায়াত করে। অন্য ভক্তদের কাছে এটা ভালো লাগে না। তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন। মা ছেলের জন্য দুঃখ প্রকাশ করলেন ঠিকই, কিন্তু বললেন, বাবা, আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না। সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না। মায়ের স্নেহাদরও কিছু কমলো না, কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে। সে নিজের ভুল বুঝতে পারে। জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে। মা টিপসই দেন। একজন লিখে দেয়, সে সারদা দেববার টিপসই। পিয়ন টাকা গুনে দিয়ে যায়। মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন। পিয়নকে প্রসাদ দেন, মিষ্ট কথা বলে বিদায় করেন। কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান। সেবককে উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাগাছা করতে মা নিষেধ করে বলতেন, টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায়। টাকা এমন জিনিস, দেখলে কাঠের পুতুলও হাঁ করে। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন, এটা ঠাকুরের ইচ্ছা কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে। শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ। মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের, আবার কখনো বলেছেন, বাবা, তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে? রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে। তোমরা ওসব কথা শুনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের জপ করো। নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না। মা সকলকেই শিক্ষা দিতেন, মানুষীয় কর্মের ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই প্রয়োজন। মা বলতেন, আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস। এর তলায় বসে জপ ধ্যান করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকে পাতাগুলো পুজোর জন্য রাখতে বলে মা বললেন, বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয়। একদিন পুণ্যিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম। সকাল থেকেই কাজ আরম্ভ করি। অনেক বেলা হয়। মা জলখাবারের জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন। আমরা যাচ্ছি বললাম। কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন। বললেন, খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো। আমি ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না। তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম। জ্ঞানদা আর অল্প বাকি আছে, একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না। মা খুব খুশি হলেন, বললেন, জ্ঞান বাঙাল, ওদের ভীষণ গোঁ, কারো কথা শুনবে না, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো। আমি খেতে বসছি এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন, ছি ছি, না নিয়ে খেতে রুজবে কী করে গো? মা তাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না। তোর মন অশুদ্ধ, তাই তুই ছুঁই ছুঁই করে মরিস। মায়ের কথায় আমি খেলাম। মাও খুব খুশি হলেন। মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।